ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণাতেই এক ধাক্কায় বদলে গেল বিশ্ববাজারের চেনা চিত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, সেখানে হঠাৎই এলো বড় পতন। ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে কিভাবে বিশ্ব অর্থনীতিকে স্বস্তি দিল? বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল, বিশেষ করে ভূ রাজনৈতিক সংকটের কারণে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক পদক্ষেপ বা হামলার আশঙ্কা করা হচ্ছিল। আর এই আশঙ্কার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। অপরিশোধিত তেলের দাম বাড়তে বাড়তে সাধারণ আমদানিকারক দেশগুলোর জন্য তৈরি করছিল বড় চাপ। কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যখনই হামলা স্থগিতের বা উত্তেজনা কমানোর আনুষ্ঠানিক ঘোষণা আসে, ঠিক তখনই তেলের বাজারে এর উল্টো প্রতিক্রিয়া দেখা যায়। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম অনেকটাই নির্ভর করে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, এমন একটি মনস্তাত্ত্বিক আতঙ্ক বা ফিয়ার প্রিমিয়াম কাজ করছিল বিনিয়োগকারীদের মধ্যে। কিন্তু ট্রাম্পের কূটনৈতিক নমনীয়তা এবং হামলা স্থগিতের বার্তা বাজারে এই বার্তা দিয়েছে যে আপাতত তেল সরবরাহে কোনো বড় বিঘ্ন ঘটছে না। ফলে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড বা WTI উভয় ধরনের তেলের দামেই এক ধাক্কায় বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের এই দরপতন উন্নয়নশীল এবং তেল আমদানিকারক দেশগুলোর জন্য একটি বড় স্বস্তির খবর। বিশেষ করে ডলার সংকটে থাকা দেশগুলোর জন্য এটি আমদানির খরচ কমাতে সাহায্য করবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর। যে কোনো মুহূর্তে সমীকরণ বদলে গেলে তেলের বাজারে আবারও অস্থিরতা ফিরে আসতে পারে। ট্রাম্পের এই যুদ্ধ এড়ানোর নীতি বিশ্ববাজারকে সামরিক স্বস্তি দিলেও মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি কি আদৌ সম্ভব? আন্তর্জাতিক বাজারে তেলের এই দাম কমে যাওয়া আমাদের স্থানীয় বাজারে কতটা প্রভাব ফেলবে, সেটা এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।